ওখানে কিছুই হয়নি। বেশি বিষয়টা হচ্ছে কি, আমরা যখন ইত্যাদি করি, আমরা কোনো খোলা মাঠে করি না যদি সেই জায়গাটার কোনো বৈশিষ্ট্য না থাকে। ওটা একটা জনগুরুত্বপূর্ণ স্থান হতে হবে, পর্যটন কেন্দ্র হতে হবে, নইলে একটা ছোট্ট নিদর্শন হতে হবে। তো ঠাকুরগাঁয়ের মধ্যে ও ধরনের কোনো স্থান পাইনি। আমরা পেয়েছি ঠাকুরগাঁও থেকে 35 কিলোমিটার দূরে রানী শঙ্কৈল বলে একটি জায়গা, ওখানে একটি রাজবাড়ি আছে যেটা অনেক পুরনো। তো আমরা ওইখানে আগে দেখে এসেছিলাম, ওর সামনে একটা বড় মাঠ আছে, মাঠটাতে হয়তো বড় 4 থেকে 5,000 বা 6,000, আর ট্রেনে ট্রেনে 8-10 হাজার লোক বসতে পারবে। তো আমরা দেখলাম আমাদের 3-4 হাজার লোক হলেই হবে, সবসময় তো লাখ লাখ লোকের দরকার নেই। তো আমরা ওইভাবে ওখানে আমার স্থানীয় প্রশাসনও তাই বলেছে যে ঠিক আছে এখানে করা যেতে পারে, আর ঠিক আছে, আর আপনি এখানে পাবেন লোক, এখানে তো খুব রিমোট এরিয়া, এখন আমার কম হলেই ভালো। কিন্তু লাকিলি, আমি আনফর্চুনেটলি বলবো না, এটা আমাদের ভাগ্য যে এত লোক হচ্ছে আসছে। মানে আমরা যখন লোকজন বসে গেল পিন্ড অফ সাইলেন্ট, আমরা তখন আর কিছু গেটের প্রসার ছিল, ওদিকে আমি শুনলাম পরে 2-3 লাখ লোক নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তখন হলো কি, যখন আমি এসে ঢুকে সাদর সম্ভাষণ বললাম, অমনি লোকজন ওই ভেতর থেকে বাইরে থেকে একটা প্রেসারে আমাদের বাসের ব্যারিকেড সেটা ভেঙে ভিতরে রয়ে গেল। তখন আমি কি চিন্তিত হয়ে গেলাম, এতগুলো এখানে মহিলারা আছেন, প্রচুর প্রচুর লোক আছে, চেয়ারে বসে আছে, এনারা যাবে কোথায়? এই লোকগুলি যাবে কেন? ওদের দোষ দিয়ে লাভ নেই, লোকগুলো সব কিন্তু কেউই মানে ঠিক আছে, দেখবে তাদের স্বপ্নের একটা জিনিস সামনাসামনি দেখবে, সেই জন্য তাদের উৎসাহ। এখন হয়ে গেছে কি, এটা কোইন্সিডেন্ট। এখন এতগুলি লোক বসে আছে, এই লোকগুলি যাবে কোথায়? যেখানে একটু বিশৃঙ্খল অবস্থা হয়েছে, যারা বসে আছে এবং যারা এসছে তারা একটু ঠেলাঠেলি হবেই, স্বাভাবিক। তখন আর্মিও ছিল, পুলিশ ছিল, তারা ব্যবস্থা গ্রহণ করলো, কিন্তু তারা মানাতে পারছিল না। তখন আমি ওনাদের বললাম যে দেখেন, এই মুহূর্তে এই অবস্থাতে অনেকক্ষণ ধরে থাকলে চিল্লে বিষয়টা খারাপ হবে, আমার মনে হয় যে অনুষ্ঠানটা আমরা স্টপ করে দেই। আমরা তাদেরকে বললাম যে এই অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখন চালাতে পারবো না, আমরা আপনাদের ধৈর্য আশা করি আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কি করবো, আপনারা পুলিশ বলে দিল, ওরা বলে দিল আপনারা চলে যান। এটা সঙ্গে একটু বলি, এটা কয়টার সময় আপনি এটা ঘোষণাটা দিলেন, এটা বললেন? এখন 7:30-8টা। আচ্ছা আচ্ছা, 7:30-8টা। আচ্ছা, হ্যাঁ, আমরা প্রশাসনকে বললাম আর আমাদের সহকারীরা বললো, তখন লোকজন আস্তে আস্তে, পুলিশ এবং বিষয়টা লোকজন চলে গেল, আস্তে আস্তে চলে গেল। তারপর অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে আমরা রাত্র 9টা 9:30টার দিকে অনুষ্ঠান আবার শুরু করলাম। তখন আবার কিছু লোক আছে, হাজার লোক আছে, আমরা ওরা খুব উৎসাহের সঙ্গে আছে, আমরা বসে, আমরা প্রচুর লোক চাইনি আর কি। তারপর আমরা অনুষ্ঠানটা করি, কিন্তু দর্শক নিয়ে আমরা প্রায় 25-50% অনুষ্ঠান করে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা। প্রবলেমটা হয়েছে মাঝপথে প্রবলেমটা হয়েছে। তো এটা আমি প্রবলেম বলবো না, এটা মানুষের ভালোবাসা। এখন এটা আমাদেরকে ভালোবাসে, এটা হচ্ছে অন্যায় না। আর লোকজনও কিন্তু আমি বলবো না যে তারা উশৃঙ্খলতা দেখাতে আছে, তারা ঢুকতে চেয়েছে, দেখতে চেয়েছে। এখন ওই সিস্টেমটা হয়ে গেছে, ফলো করা হয়নি আর কি। এই তো বিষয়টা তেমন কি, এখানে হামলাও না, ওই রকম বিশৃঙ্খলাও না, মারপিটও না, ভাঙচুর করবে কি? কিছু তো ভাঙচুর করেনি। একটা বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল, বাঁশটা ভেঙে গেছে, এই তো। আচ্ছা, প্রোগ্রামটা দাদা কয়টায় শেষ করলেন তাহলে? আমরা শেষ করতে করতে অনেক দেরি হয়েছে, আমরা 12:30টার মতো বেরিয়েছি, রাত্র 12:30 বেরিয়েছি। নর্মালি আমাদের উইথ অডিয়েন্স আমরা প্রোগ্রাম করি 1.5 থেকে 2 ঘন্টা, অডিয়েন্স চলে গেলে আমাদের অন্যান্য কাজ করি 2-3 ঘন্টা। তো টোটাল আমাদের রেকর্ডিং টাইমটা সবসময় 5 থেকে 6 ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই একটু চেয়ার ছুড়ি ওইটাই দেখলাম, সবাই ভাবছে যে এটাই বোধহয় হামলা। ওই যে হ্যাঁ, কারণ মানুষ যখন পড়লো তখন তো সবাই যারা চেয়ারে তারা দুটে গেছে, তখন চেয়ারগুলো ডিস্টার্ব, তো অনেকে চেয়ারগুলো নিয়ে ওই সাইডে মেলা মারছে, কেউ ওইদিকে মেলা মারছে। ওই সময় কিন্তু আমরা বলেছি যে না, এইভাবে চলতে থাকলে তো হবে না। পরে ওরা থেমে গিয়েছিল, মানে এরাই আবার নিজেরাই এটা করেছে, আবার এরাই আবার দুঃখ প্রকাশ করছে, এরাই আবার ঠিক করছে। মানে ওরা তো ভালো লোক, বেসিক্যালি সহজ সরল মানুষ। ঠাকুরগাঁয়ের কিন্তু জনসাধারণ কিন্তু খুবই ভালো, ভেরি কোঅপারেটিভ। আমরা তো এতগুলো প্রোগ্রাম বিভিন্ন জেলায় করেছি, 2 লাখ লোক হয়েছে, 2.5 লাখ লোক হয়েছে, কত 1 লাখ লোক হয়েছে, সেসব জায়গায় স্থান ছিল, সেই জন্য হয় কি গিয়ে তারা দাঁড়াতে পেরেছে। এখানে তো জায়গা নেই, সমস্যাটা হচ্ছে ওই জায়গাটায়। আচ্ছা আচ্ছা, এই